বাংলাদেশ বেতার রাজশাহী। এখন দুপুর ২টার স্থানীয় বাংলা সংবাদ প্রচার করা হচ্ছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া, রাষ্ট্রপক্ষ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আগামী ৮ সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট নাগরিক রিটটি দায়ের করেন। রিটে সংবিধানের পঞ্চম সংশোধনীকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছুই করছে। আজ সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলন ঘিরে আহত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। রোগীদের সর্বশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা। এ সময় আহতদের দেখতে হাসপাতালে ভিড় না করতে সবার প্রতি আহ্বান জানান উপদেষ্টা। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির কর্মদিবস শুরু করেছেন। যোগদানের প্রথম দিনে আজ সকালে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। পরবর্তীতে তিনি কর্মরত সাংবাদিকদের সাথে বৈঠক করেন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গত ৫ই আগস্ট ক্ষতিগ্রস্ত সিটি ভবনের ও অফিসসমূহ দ্রুত সংস্কার করে কর্মোপযোগী করে তোলা হবে। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের সেবামূলক কর্মকাণ্ড যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও ছাত্র শিবির নেতা রায়হান আলীকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ ১২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল নগরীর বোয়ালিয়া মডেল থানায় নিহতদের সহোদর মোহাম্মদ রানা ইসলাম মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি SM মাসুদ পারভেজ। তিনি বলেন, রায়হান আলীর মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। এজাহারে সাবেক মেয়র লিটন, ডাব্লু সরকার ও রাশিকের ৭ জন কাউন্সিলর সহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানানো হয়েছে, গত ৫ই আগস্ট নগরীর তালাইমারি থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা সাহেব বাজার আসার পথে আলোপট্টি এলাকার স্বচ্ছ টাওয়ারের সামনে মেয়র লিটন ও ডাব্লু সরকারের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। এতে গুলিবদ্ধ হন মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান। পরে ৮ই আগস্ট সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ICUতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাটোর জেলার ৮টি পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদান করেছেন জেলা প্রশাসনের ৮ কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালকের নিকট সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ যোগদান করেছেন। যোগদানকৃত কর্মকর্তাবৃন্দ রয়েছেন নাটোর পৌরসভার প্রশাসক হিসেবে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, গুরুদাসপুর পৌরসভার নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সামিউল আমিন, সিংড়া পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক রওশন আলী, বনপাড়া পৌরসভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, গোপালপুর পৌরসভায় জেলা প্রশাসনের RM শাখার সিনিয়র সহকারী কমিশনার হাফিজুর রহমান এবং বড়াইগ্রাম, নলডাঙ্গা ও বাগাদিপাড়া পৌরসভায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দ যোগদান করেছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা৩৫। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৫।